গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে রবিবার, ছুটির দিন, ভালো থাকারই তো কথা। ছুটির দিনটা তো সবাই এনজয় করে, সারা সপ্তাহ কাজের এত প্রেশার থাকে সবার, তারপরে এই রবিবারটা মনে হয় একদম আকাশে চাঁদ পাওয়ার মতো আনন্দ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। কিন্তু আজকে আমার মনটা ভালো না, মানে ভালো না বলতে আমি একটু রাগা রয়েছি, তোমরার উপরে না, রাগা রয়েছি ওই মানুষটার উপরে যার সঙ্গে আমি 23 বছর হয়েছে সংসার করতেছি। এবার রাগের কারণটা হইতেছে, এই ভদ্রলোক অফিস যাওয়ার সময় ধরো কোনো একটা কাজের অর্ডার আমার দেওয়া গেল যে এই কাজটা তুমি করে রাখো, সংসারের অন্য কাজের প্রেশারে ধরো কোনো কারণে আমি এই কাজটা করতে ভুলে গেলাম গা, তাইলে সন্ধ্যার সময় আয়াই প্রথম যে প্রশ্নটা করব এটা হইতেছে, সারাদিন কি এত কাজ করছো যে আমার এই ছোট্ট একটা কাজ তুমি ভুলে গেছো গা। আশা করি অনেক পুরুষ লোকরাই এই প্রশ্নটা আয়া ঘরের বউরারে করে। তো এই প্রশ্নটা আমি এত বছর ধরে শুনেতেছি, কিন্তু আজকে মনে হয়েছে যে এই প্রশ্নটার একটা যোগ্য জবাব দেওয়া উচিত। তো তোমরা যারা এমন সমস্যার সম্মুখীন হও প্রতিদিন, তো তোমরা সবার লেগে আজকের এই ব্লগটা আমি বানাইতেছি। আর আমার মনে হয়েছে যে সারাদিন আমি কী কী কাজ করি তার লেগা আজকে সকাল থেকেই আমার ক্যামেরা অন থাকবো। এখন সকাল 6টা বাজে, আমার স্নান হয়ে গেছে গা। তো এখন থেকে রাত্রি পর্যন্ত আমার ক্যামেরা অন থাকবো, কী কী কাজ করতেছি হ্যাঁ আমি ভিডিও করে দেখাবো। আর তোমরা যারা এই সমস্যা তোমরারও আছে, তোমরাও দেখাইবা তোমরা হাজব্যান্ডরা যে সারাদিন ঘরের বউরা কী কী কাজ করে। এবার এখন তো আমি বাড়িতেই আসি, এখন তো ঘরের কাজই করতে থাকি সারাদিন। আর যখন চাকরি করতাম তখন তো অন্য ধরনের রুটিন আসলো, রান্নাবান্না কইরা অফিসে যেতাম, সারাদিন অফিসে কাজের পরে আবার বাড়িতে যেতাম, আবার বাড়ির কাজ থাকতো। তো তখন একটা অন্য রুটিন আসলো, এখন কিন্তু একটা অন্য রুটিন, সারাদিন ঘরের কাজের কাজ একটা জায়গা। এইটা তো আর তারা বোঝে না, তারা মনে করে আমরা বোধহয় সারাদিন খাই আর ঘুমাই, টিভি দেখি, মোবাইল টিপি, এই আর কি। তো তারারে ওই জবাবটা দেওয়ার লেগা আমার আজকের ব্লগটা, সকাল থেকে রাত্র পর্যন্ত আজকে আমার ক্যামেরা অন থাকবো আর তোমরাও আমার সঙ্গে থাকবা। আমরা সবাই মিল্লা ওই পুরুষ লোকেরারে যোগ্য জবাবটা দিব যে আমরা সারাদিন ঘরের কি কি কাজ করি। তো চলো ব্লগটা শুরু করি। প্রথমেই আমি আজকে পূজা দিব, তার লেগা তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে চলো ঠাকুর ঘরে যাই। আমি তোমরা আগের ব্লগে কইছিলাম যে ঘুম থেকে উঠা ঠাকুর পূজা দিতে আমার সব থেকে ভালো লাগে। পূজার পরে বাকি কাজগুলো করি, চা খাওয়া, টিফিন খাওয়া, রান্না বান্না করা, ওইগুলি সব। তো তার লেগে আজকেও আমি ঠাকুর ঘরেই আইছি। ঠাকুর পুজোটা হয়ে গেলে মনে হয় আমার ঘরের ম্যাক্সিমাম কাজ আমি করে সারছি, আর মনেও একটা অদ্ভুত শান্তি লাগে ঠাকুর পুজোটা হয়ে গেলে। এবারে আমি রান্নাঘরে দুধ জাল দিলাম, চা করলাম। এবারে চা করে সবাইরে চা দিলাম। চা খাইতে খাইতেই একটা সুখবর পাইলাম, এটা হচ্ছে আমার যে কাজের মেয়েটা ও আজকে আইতো না। তো ওর কাজগুলো আমার করতে হইব, রাত্রে বাসন রেখা দিছিলাম ওগুলো ধুইতে হইব, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, ওগুলো সব করতে হইব। তো আজকে আবার তারা কইতেছে যে টিফিন খাইবো, সকালে কেউ ভাত খাইতো না। তো তার লিগা ভাবছি যে চিড়ার পোলাও করুম। তো চিড়াটারে আমি আগে একটু জল দিয়ে ধুইয়া শুকাইতে দিছি, আর কালকে রাত্রের যে ধোয়া বাসনগুলো আসলো ওগুলো শুকাইছি, ওগুলো আমি একটু জায়গা মতো রাখা দিতেছি গুছাইয়া। চিড়াটা ভিজতে ভিজতে আমি ভাবছি বাসনগুলো ধুয়ে নিই, তাহলে একটা কাজ কমে যাবো গা। তাড়াতাড়ি করে যে বাসনগুলো রাত্রে আসিল ওইগুলো আমি ধুয়ে নিতেছি। এবারে চিড়ার পোলাও প্রিপারেশন করুম, যা যা লাগবো সব কিছু একটা থালার মধ্যে আমি গুছায় নিলাম। থালার মধ্যে গুছায় নিলে কি হয়, একটার পর একটা ফোড়ন দিতে সুবিধা হয়। তো বসাই দিলাম কড়াই। সকালের খাওয়াটা আমার ঘরে 10টার মধ্যে হয়, অফিস থাকলে আরও আগেও অনেক সময় হয়ে যায়। তো তার লেগে আমি চেষ্টা করতেছি 10টার মধ্যে যাতে তারারে আমি টিফিনটা দিয়ে দিতে পারি। তো হয়ে গেছে আমার চিড়ার পোলাও 10টার মধ্যে। আর এদিকে আবার একটু চা করে নিলাম। টিফিন খাইলে টিফিনের সঙ্গে একটু চা না হলে ভাল লাগে না। এই দেখো 10টা 5 বাজে, আমার ঘরে কিন্তু টিফিনের পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা সকাল 10টা বাজে, আমার ঘরের সকালের খাওয়া শেষ হলো। এখন আস্তে আস্তে গিয়ে রান্না বসাবো। আর তোমরা আস্তে করে একটা কথা কই, ভদ্রলোক আজকে আমার একটা কাজ কমাই দিয়ে গেছে, এটা হইতেছে ঘর সরা। যেহেতু মেয়ের আইতো না, তো ঘর সরা মোছা তো আমারই করতে হইলে, তো কি জানি দয়াবোধ হয়েছে আমার উপরে, একটু ঘরটা ঝাড়ু দিয়ে গেছে। তো এবারে আমি কি করুম, এবারে গিয়ে আমি রান্নাটা বসাবো, রান্নাটা শেষ করে তারপরে ঘর মুছুম, কারণ ঘর মুছতে প্রায় ঘন্টাখানিকের মতো টাইম লাগে আমার, ওপর নিচ সব পরিষ্কার করতে।
তো তার লেগে ভাবছি এখন চুলে চিরুনি লাগানোরও টাইম পাইছি না, তো এখন ভাবছি একটু চুলটারে ঠিকঠাক কইরা তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজ সাইরা কমপ্লিট করে তারপরে ঘর মোছায় যাবো আর কি। তো তোমরা সবাই সঙ্গে থাকো, আমি আমার কাজ করি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করলে আমারও মনে হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যায় আর এতটা পরিশ্রমও আমার হয় না। তো চলো পরের কাজগুলি তোমাদের সঙ্গে গল্প করতে করতে শেষ করি। আজকে নাকি মুগ ডালের শুক্তা খাইবো উচ্ছা দিয়া, তার লেগা মুগ ডাল ভাজা নিলাম আর প্রেসার কুকারে মুগ ডালটা আমি সিদ্ধ বসায় দিলাম। এদিকে উচ্ছাও কাটতে রাখছি, টমেটো কাটছি, টমেটো হাফ আমি ডালের মধ্যে দেবো, হাফ দেবো আমি আমার সবজির মধ্যে। এদিকে মটর ডাল ভিজাইছিলাম, মটর ডালটারে আমি পেস্ট কইরা ডালের বড়া কইরা এই সবজি দিয়ে একটা তরকারি করুম। আজকে নিরামিষ রান্না হইব, তার লেগে একটু দেরি হইতেছে, নিরামিষ তরকারি কাটতেও একটু টাইম লাগে আর ডালের বড়া করা তো অনেকটাই সময় চায়, তো তার লেগে একটু টাইম লাগতেছে। আর মাছ হইলে তো অনেক আগেই পটাপট রান্না হয়ে যাবে, কিন্তু নিরামিষটা একটু টাইম লাগে। তারপরেও চেষ্টা করতেছি তাড়াতাড়ি করে টাইমলি যাতে খাবার দিয়ে দেওয়া যায়। এই দেখো 12টা বাজে গেছে না। এই আমার রান্না শেষ হলো, এখন রান্নাঘরের কাজ শেষ হয়েছে না, এই রান্নার জায়গাটা একটু পরিষ্কার করুন কইরা তারপরে ঘর মুছতে না, ঘর মুছা না, এর আগে আমার ওই সদাই বাজারগুলো আছে ওইগুলারে গুছায় তারপরে ঘর মুছতে চাম। রান্না করতে তো ভালো লাগে, কিন্তু তারপরে যে এই পরিষ্কার করাটা, এই যে কারখানা একটা জমে এটা পরিষ্কার করতে যেমন ভীষণ বিরক্তি লাগে। আর ঘরের পুরুষ লোকরা মনে করে কি তা এটা বোধ হয় পিসি সরকারের জাদু, ছুমন্তর দেয় আর সব কাজ হয়ে যাগা। কতটা কষ্ট যে হয় সারাদিন, কতটা সময় নষ্ট হয় আর পরিশ্রম হয় গরমের মধ্যে, এটা তো তারা একদমই বুঝে না। এবারে সকাল গড়ায় দুপুর হয়েছে, প্রায় 1:45 দেখো বাজে, আমি ঘর মোছা শুরু করছি। 2টার সময় আবার তারা খাওয়ার টাইম হয়েছে বোগা, বেলা প্রায় 1:30 বাজে। আমার ঘর মোছা শেষ, ভাবছিলাম একটু বমু, কিন্তু হঠাৎ মনে হয়েছে আমার ব্যালকনিতে কতগুলো ছোট ছোট চারা আছে, মানে গাছ ফুল ফুটছেও গাছগুলোর মধ্যে, তো ওই গাছগুলোরে প্রতিদিন সকালবেলা আমি জল দিই, আজকে দিতে পারছি না, ভুল লাগেছিলাম। তো এই ভাবছি গাছগুলারে এখন একটু জল দিই। চলো আগে গাছগুলারে জল দিই, তারপর 10 মিনিট বমু, আবার দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে না, তার আগে আবার দুপুরের খাবার দেবো। তো চলো আগে গাছগুলারে জল দিই। এই কয়েকটা ফুল গাছ আমার ব্যালকনিতে আছে, খুব ছোট পটে লাগানো গাছগুলা, তো যেহেতু গোড়ায় মাটিটা খুব কম তার লেগে জল ধারণ ক্ষমতাটাও কম, আর যেহেতু রোদের এখন প্রচন্ড তাপ, জল দিলেই পট করে শুকায় জায়গা, তো এই গাছগুলাতে রোজই একটু করে জল দিতে হয়। গাছগুলায় জলও দিয়ে সারলাম, 15-20 মিনিট টাইম পাইছিলাম একটু রেস্ট করার, তো ভাবলাম রেস্ট করে আর লাভ নাই, একটা ভিডিও আছে ওটা একটু এডিট করে নিই। এদিকে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে না, তো খাওয়া দাওয়ার পরে যেই সময়টুকু পামু 1-1.5 ঘন্টা, ওই টাইমটাতে একটু রেস্ট করে নেব। দুপুরের খাওয়া শেষ হলো, তারা খাওয়ার পরে আমি খাইলাম, খায়া এই টেবিল মুছতাছি। তারপরে ছাদে কয়েকটা কাপড় আছে শুকায় গেছে, স্নানের পরে যে কাপড়গুলো দিছিলাম ওইগুলা নিয়ে আমু, কাপড়গুলো আইন না ওইগুলো গুছায়া তারপরে একটু রেস্ট করুম ভাবছি। এই 1 ঘন্টার মতো টাইম পাওয়া যায় দুপুরে, তখন একটু রেস্ট করে নেব। অ্যাকচুয়ালি ফ্রি বইয়া থাকতে আমার একদমই ভালো লাগে না, যখন আমি মনে করি যে অল্প একটু সময় আছে ওই টাইমটাতে বইয়া থাকি, বইয়া আমি ভিডিও এডিট করি, কারণ ভিডিও এডিট করাটা একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার, অনেক টাইম লাগে। যারা তোমরা ভিডিও বানাও তোমরা জানবা। সব কাজ সারতে 3টার সময় একটু আমি বিছানায় গেছিলাম, তারপরে একটু শুতেই হঠাৎ করে দেখলাম যে 4:10 বাজে গেছে, তো লাফ দিয়ে আবার উঠলাম। এবারে বাগানে গেলাম, ফুল গাছগুলো একটু জল দিতে হইব, এতটাই রোদের তাপ এখন, গাছের গোড়াগুলা একদম শুকায় থাকে। যদিও আমি একবেলাই জল দিই, 2 বেলা দিই না, সময় পাই না দেখা দিই না, মাঝে মধ্যে আবার যদি মনে হয় সকালবেলা যে মাটিগুলা খুব শুকায় রয়েছে তখন আবার আমি সকালবেলাতেও জল দিয়ে যাই। তো আজকে তো সময়ই পাইছি না, তোমরা সবাই দেখছো আজকে সকাল থেকে তো তোমাদের সঙ্গেই আছি আমি। পাঁচটা বাজে গেছে না, ছাদে জল দিয়ে এইমাত্র রান্না এলাম, এখন ঠাকুর ঘরে আসি, সন্ধ্যাবাতে দেবো, পূজা দেবো। নিজের সংসারের কাজ করতেছি আর কাজের হিসাব রাখতেছি, কয়টা কাজ করতেছি, কতক্ষণ লাগতেছে, খুব খারাপ লাগতেছে, কিন্তু তারপরেও কিছু করার নাই। এই যে রোজ রোজের একটা প্রশ্ন, সারাদিন কি কাজ করছি ওইটার জবাব তো দিতেই হইব, তার লেগে আমি ভিডিওটা করতেছি। আর তো
তোমরাও কিন্তু আমায় জানাইবা যে কাজটা আমি ঠিক করছি না ভুল। এখন আমি সন্ধ্যা প্রদীপ দিতে যাইতেছি, তুলসী তলায় প্রদীপ দিব। পূজা দেওয়া শেষ হলো আমার, এখন ঘরে যাই, গিয়ে তার আগে চা টিফিন দেবো। চলো ঘরে। এই যে চা করলাম, করে আমরা সবাই চা খাইলাম। সন্ধ্যার সময় আমি মোটামুটি ফ্রি থাকি, একজন দিদি আয়, দিদি আমার পরের দিনের তরকারিটা কাটতে দেওয়া যায় আর রাতের ভাতটা রান্না করে দেওয়া যায়। এই দিদির আমি রাখছি কয়েকদিনের লিগে, আমার মেয়ের যতদিন পরীক্ষা চলবো ততদিন দিদি সন্ধ্যার কাজটা করে দিব আমারে। এখন রাত 10টা, আর রাত 10টা হইতেছে আমার ঘরে ডিনারের টাইম, তাই সবাইরে খাবার দিয়ে দিলাম। আর এই মাত্র খবর পাইলাম যে আমার মেয়ের আগামী কয়েকদিন আইতো না, তার বাড়িতে একটা ভেজাল হয়েছে, তো তার লেগা কয়েকদিন অ্যাবসেন্ট থাকবো। ভাবতেছি না খুশি হমু নাকি দুঃখ পামু, কারণ মেয়েরও পরীক্ষা চলছে। তারপরেও কিছু করার নাই, বাসনপত্র যেগুলো মেয়ের কালকে ধুইলে হইলে ওগুলো ধুয়ে আমি সব রেডি করে রাখতেছি, যাতে কালকে আমার কোনো অসুবিধা না হয়, কারণ মেয়ের পরীক্ষা আছে কাল। সন্ধ্যা প্রায় 8:30 থেকে 10টা পর্যন্ত আমি ভিডিও এডিট করছি। যে ভিডিওটা তোমরা এখন দেখতেছো মোটামুটি 80% আমি রেডি করে রাখছিলাম। এখন প্রায় রাত 11:15 বাজে। বাবার একটু গরম জল ফ্লাস্কে ঢুকাই দিতেছি, কারণ বাবার ঠান্ডা লাগছে, একটু কফ হয়েছে, রাতের বেলা উঠে উঠে একটু গরম জল খায় যাতে কাশিটা না বাড়ে আর কি, তার লেগা। অনেক হলো কাজ আর কাজের হিসাব। রাত এখন 11:20। এখন বিছানায় যাওয়ার পালা, সারাদিনের পর্ব শেষ। তো বন্ধুরা, তোমরা দেখলা আজকে সারাদিন আমার কিভাবে কাটলো, কত কাজ থাকে সারাদিন। আর সেই পুরুষ লোকগুলা বিশ্বাসই করে না, মনে করে আমরা সারাদিন বোধহয় খালি রেস্টেই থাকি, তো ঘরের এতগুলি কাজ হয় কেমনে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালো লাগছে। যাদের ভালো লাগছে তোমরা প্লিজ একটা লাইক করে দিও, পারলে শেয়ারও করে দিও। আর যাদের ভালো লাগছে না তোমরাও কিন্তু লাইক করো। আর সবাই খুব ভালো থাকো, খুব তাড়াতাড়ি আমরা আবার দেখা হইব পরের ব্লগে। টাটা।